আজকে আবারও তোমাদের সামনে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান নির্ণয় করা হয়। আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। আশা করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ইনশাআল্লাহ আমি বলছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যদি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখুন, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। প্রশ্নমালা 6.1, 19 নম্বর 20 নম্বর দুইটা প্রশ্ন আমি ধারাবাহিকভাবে সলিউশন করে দেখাবো। আশা করব তোমরা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমার এই ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমি 19 নম্বর নিচ্ছি, যেহেতু এখানে আরেকটা প্রশ্ন আছে লেখাই হয় নাই। এরপরে আছে x/2 মাইনাস y/2 সমান হচ্ছে 1। এখন আমি 19 নম্বর তোমাদের সামনে আমি সলিউশন করে দেখাবো। তো তার আগে বলবো যে অপনয়নটা কি, এটা কি জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। তাহলে অপনয়ন হচ্ছে আমাদের এখানে যে এক্স আর ওয়াই আছে, দুইটা সমীকরণের মধ্যে দুইটা চলক আছে। এই দুই চলকের মধ্যে যে কোনো একটা ভেনিশ করার চেষ্টা করবো, অর্থাৎ প্লাস মাইনাসে কাটার চেষ্টা করবো। যদি আমি এখানে যোগ করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। ওয়াইটা যদি আমরা যোগ করি প্লাস মাইনাসের সমান হারে কাটা যায়, তাহলে ওয়াই চলে যায়, এক্স এর মান বের হয়ে যায়। এই এক্স এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাব, হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অপনয়ন। তাহলে আশা করবো তোমরা শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তাহলে আমরা প্রথমে এটা যদি 1 নম্বর সমীকরণ মনে করি, আর এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ মনে করি, তাহলে আমরা সমীকরণ 1-এর সাথে আমরা 2 যোগ করে নেই। সমীকরণ 1 যোগ 2 হতে পাই। আমি এখানে 1 আর 2 দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে কি হয়, প্লাস মাইনাস এটা কাটা যাবে না। আমরা একটু 2 প্লাস y/2 ইকুয়াল 3, x/2 মাইনাস y/2 ইকুয়াল কত, 1। তাহলে এখন এটা দাঁড়িয়ে দিলাম, প্লাস মাইনাস y কাটা x/2 আর x/2 যোগ করলে কি হবে দেখা দিচ্ছি, x/2 প্লাস x/2 আর এখানে 3 আর একে যোগ করে কত হয়, 4। বা x/2 আর x/2 যোগ করলে কি হবে, যেহেতু এখানে লসাগু হবে 2, অর্থাৎ 2x বাই কত 2 ইকুয়াল কত 4। তাহলে 2 আর 2 কাটা যায়, মনে করেন হাফ আর হাফ, তাহলে যোগ করে কটা একটা হবে না। তাহলে এখানে লসাগু আসছে 2, তাহলে x আর x যোগ করে 2x। এখন অতএব x এর সমান কত 4। তাহলে এখন x এর মান আমরা সমীকরণে 1-এ বসিয়ে দিই, যেহেতু এটা প্লাস এই জন্য আর কি। ডান পাশে নিলাম। এখন x এর মান 1 নং এ বসিয়ে পাই 1 নং। তাহলে x এর মান কত ছিল, x এর মান কত 4। তাহলে এখানে তোমরা চাইলে এই সমীকরণটা এখানে লিখে নেওয়ার পর মানটা বসাতে পারো, তাহলে লিখে নেই, অসুবিধা নেই। x/2 প্লাস y/2 ইকুয়াল কত 3। তাহলে বা x এর মান কত আছে 4। তাহলে x এর পরিবর্তে আমরা 4 বসালাম, বাই কত 2 প্লাস y/2 ইকুয়াল কত 3। বা তাহলে এখন 2 দ্বারা 4 কে ভাগ করা কত পাওয়া যাবে, 2
প্লাস ওয়াই বাই টু ইকুয়াল 3 বা ওয়াই বাই টু, এই টু যদি ডান পাশে চলে যায় বামে প্লাস অবস্থায়, ডাইনে গেলে হয়ে যাবে মাইনাস, তা 3 মাইনাস 2, তাহলে বা ওয়াই বাই টু ইকুয়াল কত, 3 থেকে 2 বাদ গেলে 1, অতএব বিয়োগকে 2, ওয়াই ইকুয়াল কত 2, ওয়াই ইকুয়াল 2, তাহলে এখানে ওয়াই ইকুয়াল 2 আর এখানে এক্স ইকুয়াল কত 4, এই তো হয়ে গেল নির্ণয়ের সমাধান। তাহলে আমরা কোথায় লিখি নির্ণয়ের সমাধান, জায়গায় তো হচ্ছে না, তাহলে অতএব নির্ণয় সমাধান x, y সমান সমান 4, 2। এই আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবে তোমাদের সামনে আমি সলিউশন করার চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে জানাবে। আমার ক্যাপশনের নাম্বার, ভিডিওর ক্যাপশনের নাম্বারে, ক্যাপশনের নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বার দিয়ে তোমরা যদি আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো ইনশাল্লাহ যত ব্যস্ত থাক না কেন আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে আরেকটি প্রশ্ন আছে 20 নাম্বার, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসে, তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আমি 19 নাম্বারটা মুছে দিলাম। নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমরা কি করবো, এখানে সমীকরণ যদি 1 দেই আর এখানে সমীকরণ দিলাম 2, যেহেতু আমরা অপোনেন্ট বা যে কোনো একটা ভ্যানিশ করব বা শূন্য করব, তাহলে আমরা যদি ওয়াই যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে 1 নাম্বারকে বি আর 2 নাম্বারকে এ দ্বারা গুণ করে যোগ করব, তাহলে ওয়াই চলে যাবে, আমরা এক্স এর মানটা পাবো। এটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। তাহলে এখানে আমি লিখে নিলাম সমীকরণ বি গুণ কত 1 আবার যোগ এ গুণ কত 2 হতে, তাহলে আমরা সমীকরণ 1 কে বি দ্বারা যদি গুণ করি তাহলে এখানে bx ab y আর ডান পাশে b স্কয়ার, তাহলে এখানে কি হবে bx প্লাস aby ডান পাশে গুণ দিলে হবে b স্কয়ার। 2 নম্বর সমীকরণকে আমরা, যেহেতু এখানে 2 নম্বর আছে, সেই 2 নম্বরকে আমরা a দ্বারা যদি গুণ দেই তো 2 হচ্ছে এটা, তাহলে এটাকে a দ্বারা গুণ দিলে কি হবে a স্কয়ার x মাইনাস এখানে a দ্বারা গুণ দিলে পাওয়া যাবে aby আর ডান দিকে পাওয়া যাবে ac। এখন প্লাস মানে যেহেতু সমান হয়ে গেছে y কাটা, এখন এখানে আমরা পাবো bx প্লাস a স্কয়ার x, এখানে পাওয়া যায় b স্কয়ার প্লাস ac। এখন এখান থেকে আমরা একটু x কমন নেব, তাহলে এখানে আমরা পাই a স্কয়ার প্লাস b, এখানে পাওয়া যায় b স্কয়ার প্লাস ac। তাহলে অতএব x ইকুয়াল কত b স্কয়ার প্লাস ac বাই a স্কয়ার প্লাস b। এই ছিল আমাদের x এর মান। এরপরে যেহেতু মানটা একটা ভগ্নাংশ মান, এই জন্য আবার কি করব, আবার এটাকে আমরা a ভ্যানিশ করার জন্য চেষ্টা করব। তাহলে এখানে আমরা কি লিখবো, আবার যেহেতু একটা ভগ্নাংশ মান পেয়ে গেছে, আমরা এই মানটা সমীকরণ না বসে আবার আমরা কি করব, ভ্যানিশ করার চেষ্টা করবো এবারে x। তাহলে x যদি আমরা ভ্যানিশ করি তাহলে এটাকে a দ্বারা গুণ করব, তাহলে এখানে a দ্বারা গুণ করলে কি হবে x, আমি লিখে দিই 1 গুণ কত 1 বিয়োগ 2,
2 হতে পাই। তাহলে এখন 1 নংকে যদি আমরা a দ্বারা গুণ দেই তাহলে এখানে হবে x, এখানে হবে a স্কয়ার y, আর এখানে গুণ দিলে হবে ab। তো 2 নাম্বারকে কোনো কিছু দ্বারা গুণ করার দরকার নাই, 1 বলা যেতে পারে, যেহেতু এখানে ax মাইনাস by c, যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, 2 জায়গাতে প্লাস, ফিনিশ করতে গেলে একটা মাইনাস করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। এই বিয়োগের ক্ষেত্রে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, ax কাটা, তাহলে এখানে কি পাওয়া যায়, a স্কয়ার y প্লাস by, ডাইনে পাওয়া যায় ab মাইনাস c। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, y কমন নেওয়া যায়। y যদি কমন নেই, a স্কয়ার প্লাস b, আর ডান পাশে ab মাইনাস c, অতএব y ইকুয়াল ab মাইনাস c বাই a স্কয়ার প্লাস b। এই হচ্ছে y এর মান, আর এখানে হচ্ছে x এর মান। এখন আমরা লিখব নির্ণয় সমাধান। তাহলে অতএব নির্ণয় সমাধান x, y, ব্র্যাকেটগুলো বড় করে দিলাম, b স্কয়ার প্লাস ac ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b হবে, সরি b হবে, এখানে b হবে কমা, আর এখানে আছে ab মাইনাস c বাই a স্কয়ার প্লাস b। এই ছিল আমাদের আজকের 20 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবে আমি তোমাদের সামনে সলিউশন করার চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।